নবম পে স্কেলের সর্বশেষ খবর 2024। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি চাকরির আপডেট খবর। তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে চলুন আমরা এই পে স্কেলের বিস্তারিত খবর পড়ে দেখি। বিডি সার্ভিস রুলস নামে পত্রিকাটি 23/8/2024 মানে এই মাসের 23 তারিখে এই আপডেটটি প্রকাশ করেছে। চলুন আমরা বিস্তারিত পড়ে দেখি। চলিত অর্থ বছরে 8 বছর চলমান থাকলে বিভিন্ন প্রকৃতির বিপর্যয় ও সরকারের সদ্য চিন্তার অভাবে এখন পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাদি আদেশ জারি করা হয়নি। প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রসার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? দেশের বাজারে পণ্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। চলিত অর্থবছর ও দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সেই হিসাবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়, সে হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যের মূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলিত বছর দ্রব্যমূল্যের 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। এই বছর কি পে স্কেল জারি হবে? দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদি পেরে উঠছে না, তবু সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি শুরু হবে। মর্গ ভাতা যদি প্রদান না হয়, নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধারা দানায় ডুবে যাবে। তবে যে হারে দ্রব্যমূল্য চলছে, গ্রামের শ্রমিকদের বেতন